উম্মা আজকে সকাল সকাল এটা কি দেখলাম, সাধারণ একটা ব্যাপারের লিগে মার্ডার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। তো গাইস, আজকে সকাল সকাল আমি যেতেছি ক্ষেতের মধ্যে। ক্ষেতের মধ্যে যাওয়ার কারণটা হইতেছে কি, এখন ধানের সিজন আয়া পড়ছে, তো আমরাও এবার ধান লাগাইমু। তো আমরা নদীর লগে একটা ক্ষেত আছে, ওইখানে আমরা ধান লাগাইমু। তো এখন আমার হাতের মধ্যে একটা পাইপ দেখতেছো, এই পাইপটা লয়ে যেতেছি আমি আমরা একটা পাওয়ার টিলার মেশিনের মধ্যে লাগানোর লিগা। একটা পাইপ খারাপ হয়ে গেছে, তো এই পাইপটা নিয়ে এখন নতুন লাগাইমু। উমা তারপরে মামার বাড়িতে এদিকে আমার কালো ডোন আমার আগে মামার বাড়িতে বই রয়েছে। তো সকালে বাবা আসলো, তো বাবুর লগে মনে হয় এটা আয়া পড়ছে। তারপরে সকাল সকাল মামার লগে আয়া পড়লাম মনু পেট্রোল পাম্পে পাওয়ার টিলার লিগে ডিজেল নিতাম। তো আইতে সময় বাইকটা আমি চালাইছিলাম, তো এটা লিগে ভিডিও করতেছি না, এটা লিগে সরি। উমা তারপরে বাড়ি যেতে সময় দেখি মনু ব্রিজের লগে একটা মার্ডার হয়ে গেছে। তো আমি মামা সবাই আমরা দূরে যেতেছি দেখবার লিগে। ওই দেখো ওই দূরে ক্ষেতের মধ্যে মার্ডারটা হয়েছে। যেখানে মার্ডার হয়েছে এখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে যারে মারা হয়েছে হে হয়েছে কি একটা চোর। তো হে চুরি করতে গেছিল একটা জিঙ্গা ক্ষেতের মধ্যে। তো এখানে ক্ষেতের মধ্যে চুরি করতে গিয়ে সেটা হাতে নাতে ধরা পড়ছে পরে পাবলিকে এমন ভাবে মারা মারছে যে হ্যাঁ মই রয়ে গেছে। আমি যতটুকু জানছি তোমরা অতটুকু কইছি, এর থেকে বেশি আমি আর কিছু জানি না। এই সব কিছু দেখানোর পরে এখন যেতেছি বাড়িতে মানে মামার বাড়িতে আর কি, যেখানে আমরা মেশিনটা রাখা আছে। আওয়ার পরে এখন যেতেছি মেশিনটার এখানে। তো তোমরা যে দেখাচ্ছিলাম একটা পাইপ আনছিলাম, তো এই পাইপটা এখন লাগামো। আর এই দেখো পাইপটা হইতেছে গিয়ে এই পাইপটা এখন যে কালো হয়ে রয়েছে এটা হচ্ছে আগের পাইপটা, আর সাদাটা হয়েছে এখন আমি নতুন যে লাগাইছি এই পাইপটা। তো কালো পাইপটা দিয়ে তেল কতটুক আছে, তেলের মিটার কতটুক, এটা কিচ্ছুই দেখা যায় না, একদম পুরো কালো হয়ে গেছে। তো এটার লিগে এটা চেঞ্জ করে এখন নতুন সাদা পাইপটা লাগামো। আর এই দেখো মেশিনটা কত ময়লা হয়ে রয়েছে, শুধু এই জায়গাটা যে ময়লা হয়ে রয়েছে এমন না, পুরো মেশিনটাই একদম ময়লা হয়ে রয়েছে। মেশিনের অনেক জিনিস খারাপ হয়ে গেছে। তো মেশিনটার এই অবস্থা হওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমরা মেশিনটা ভাড়া থাকে, একজনের কাছে ভাড়া দিয়ে রাখছি। তো তাই আমরা চালাই আর বছর বছর আমরা কাছে টাকা দেয়। তো মেশিনটা ভাড়া থাকলে যে কোনো জিনিসের যে একটা অবস্থা হয়, তো এটার লিগে মেশিনটারও এই অবস্থা হয়ে গেছে। তো আমি তো ভাবলাম যে এবার মেশিনটা ভাড়া দিতাম না, তো মেশিনটা আমার কাছে থাকবো এবার, দরকার হলে বাড়িতে পড়ে থাকুক, তারপর মেশিনটা ভাড়া দিতাম না, কারণ মেশিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর আমি মেশিনটা চালাই যখন আমরা ক্ষেত হাল বাইতে লাগে তখনই আমি চালাই, আর এমনিতে আমি এমনি মেশিন টেশিন চালাই না। তো চলো ফার্স্টে মেশিনটার মধ্যে ডিজেলটা ঢোকাই, তারপরে চালাম। তো চলো এখন যাই মেশিনটা স্টার্ট দে। আর আমার হাতের মধ্যে দেখো এটা হচ্ছে মেশিনের চাবি, দেখছো কত বড় চাবি। হ্যাঁ, আর আগে আমি মেশিন স্টার্ট দিতে এত ডরাইতাম, মানে কিতা কইতাম, মানে খুব ডরাইতাম। মেশিন চালাইতে আমার অত ডর লাগতো না, কিন্তু স্টার্টটা দিতে আমার যেই ডর লাগতো। ডরানোর কারণটা হইতেছে কি, মেশিনটা স্টার্ট দিবা যেই জিনিসটা দিয়া যখন লগ স্টার্ট উঠবো, তখন যদি লগ যদি এই জিনিসটা যদি না খুলো, তাইলে হাত মাত পুরো ভাঙ্গা লাগবো, এত স্পিডে ঘুরে এটা। তো এটার লিগে ডর লাগে। তারপরে মেশিনটা ক্ষেতের মধ্যে লামাসের এখন শুরু করে দিলাম হাল বাবা। তারপরে একটা ক্ষেত ভালো করে হাল বাইছি না, এখন যেতেছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ানোর কারণটা হইতেছে গিয়া সূর্য মামা গেছে শীতটা। তো সূর্য মামা শীতে গেলে আর ক্ষেত থামন যেত না। যদি রোদ্রের মধ্যে কোনো কাজ থাকে তাহলে আমি সকাল সকাল করি, আর এই দুপুর বেলা করি না। তো সূর্য মামা গেছে শীতটা, এখন তো আর কোনো কাজ করা যেত না, এলাকা যেতেছে এখন বাড়িতে। মামার বাড়িতে এসে ফ্যানের নিচে বসে একটু রেস্ট করতাম, এর মধ্যে পড়ছে হে হয়েছে কি আমার মামার ছেলে, মানে আমার ছোট ভাই। তো হের লোক একটু ফাইজলামি টাইজলামি করে সেটা ডাবের জল আর আম খাইছে। তারপরে এখন যেতেছে বাড়িতে। আর